এখন বাজে ওই সকাল 7টা মতো, আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আর এদিকে দেখতেই পারছো তোমরা, সিম্বা খাওয়া দাওয়া করছে। ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। শুয়েছিলাম আমরা সবাই, তো শুয়েই না ও ম্যাও ম্যাও শুরু করে দিয়েছিল, মানে ওর প্রচণ্ড খিদে লেগেছে। তারপরে উঠে আমি ওকে খেতে দিলাম। ওদিকে কিন্তু আমার বর এই যে দেখো ঘুমিয়ে আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করার আগে প্রথমে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এদিকে সিম্বার অবস্থা দেখো, আদর খাবে। দুষ্টু উঠবা না, উঠবা না, তো হাত ধরে দাও দাও। সিম্বাকে ঘরে খেতে দিয়ে আমি চলে গেছিলাম বাইরে আর কি, উঠান টুটান সব ঝাড় দেবো সেই জন্যে। আর ঘরে এসে দেখি এই অবস্থা, ও আমার বরের কোলের মধ্যে একদম শুয়ে শুয়ে আদর খাচ্ছে। আমাদের সকালবেলাটা না ওর জন্যই ঘুম ভাঙে। প্রতিদিন সকালবেলায় আমাদের মুখের কাছে এসে মুখ ধরবে আর ম্যাও ম্যাও করবে, যাতে আমরা ঘুম থেকে উঠে যাই তাড়াতাড়ি করে। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর সিম্বা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর এখন আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আচ্ছা, দীপিকা দেবনাথ আমায় কমেন্ট করে বলেছে, দিদি ভাই তোমার সঙ্গে কথা বলার আমার খুব ইচ্ছা, তোমার কথাগুলো আর তোমাদের দুজনকে আমার খুবই ভালো লাগে। বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা, আমার এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর এভাবেই আমার পাশে থেকো। এদিকে আমার বিছানা গোছানো কিন্তু প্রায় হয়েই গেছে। এখনও শুধু বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে দিলেই হয়ে যাবে গোছানো। আর এখনও চলে যাব খাওয়া দাওয়া করতে। কালকে আমি ওই সন্ধ্যার দিকে না রান্না করেছিলাম, কিন্তু আমার বর গেছিলো মেলায়, তো ওখান থেকে না ও খাবার নিয়ে এসেছে, ওর বন্ধুরা সেই খাবার পাঠিয়ে দিয়েছে, তো সেইগুলো খেয়েছি। তারপরে আমার রান্না আবার খাওয়া হয়নি, তো এতগুলো রান্না আমি ফেলে দেবো, সেই জন্য ভাবলাম যে সকালবেলায় দুজনেই খেয়ে নিই। তো সকালবেলায় ভাত তরকারি সব গরম করে নিয়েছি, তো সেগুলোই এখন খাবো। আর ওইদিকে হচ্ছে সিম্বার জন্য অল্প কটা ভাত মাখা হচ্ছে। সকালবেলায় তো ক্যাট ফুড খেয়েছে, তোর পেট অনেকটাই ভর্তি আছে, কিন্তু আমাদের খাওয়ার সময় ওর রোজ খেতে হবে। আমাদের ভাগের থেকে না খেলে মনে হয় ওর পেটটাই ভরে না। এখন ওই 11:30টার মতো বাজে, আর আমার বর গেছিলো বাজারে। বাজার থেকে এই যে দেখো এইসব নিয়ে এসেছে। তোমাদের তো আগের দিন বলেছিলাম আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, কি বলবো, তোমাদের একদিন দেখাবো আমার কি পরিমাণে চুল উঠে গেছে। আমি সব গুছিয়ে রেখেছি, তোমরা দেখলে একদম ভয় পেয়ে যাবে। মানে এত পরিমাণে চুল উঠেছে, আমি পুরো কান্না করে দিয়েছি চুল দেখে। তোমার বর এইসব নিয়ে এসেছে। আর তোমাদের একদিন বলেছিলাম, সেখানে একটা বোন কমেন্ট করেও বলেছিল যে এইসব লাগাতে। তো এদিকে আমি কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, এখন এইগুলো লাগাবো। এখানে আছে হচ্ছে মেথি আর হচ্ছে পেঁয়াজ, এই দুটোর পেস্ট, আর এর মধ্যে দেবো এখন হচ্ছে ডিম। চুল নিয়ে যে কি সমস্যায় পড়েছি কি বলবো। আমি তো একসময় ভেবেছি যে চুল আমি কেটেই ফেলবো, একদম ছোট ছোট করে ফেলবো চুল, কিন্তু আবার খারাপও লাগে যে আমার এত বড় চুল কেটে আমি ছোট করে ফেলবো। মায়াও লাগে, কি আর করা যাবে, কিন্তু তবু আমার চুল কাটতে হবে। যদি দেখি এগুলো নিয়ে চুল ওঠা একটু কমেছে, তাহলে আর কি মানে একটু ছোট ছোট করব, কিন্তু যদি দেখি যে না চুল ওঠা কমছেই না, তাহলে একদমই ছোট ছোট করে ফেলবো চুল। তোমরা যদি কেউ কিছু জানো প্লিজ আমাকে একটু বলো, না হলে আমার চুল, এত সুন্দর চুলগুলো আমার কেটে ফেলতে হবে একদমই। তো প্লিজ যদি কেউ কিছু জানো যে কি লাগালে কি কমে, তো সেগুলো আমায় বলো, আমি ট্রাই করে দেখব। তো এখন দেবো হচ্ছে টক দই। দেখো এই যে আমি প্রথমে একটু খেয়ে নিলাম, আমি দই খেতে ভীষণ ভালোবাসি, তো প্রথমে একটু উপর থেকে খেয়ে নিলাম। আর এখন এই পুরো দইটাই এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। এর মধ্যে আবার নারকেলের তেলও দিয়েছি, মানে অনেক কিছুই দেওয়া আছে, মেথি, পেঁয়াজ, নারকেলের তেল, তারপরে হচ্ছে টক দই, এইসবই দিয়েছি। তো এখন আমার বর আমাকে মাখিয়ে দেবে মাথায়। আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি, মানে একদম মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। আমার বরকেও দিয়ে দেবো, মানে দুজনেই নেবো, আমি নেবো আর বাকি লাস্টের যেটুকু থাকবে সেটুকু আমার বরকে দিয়ে দেবো। তো তেল একটু কম হয়েছে মনে হচ্ছে, তো তারপরে আমি আরও একটু দিয়ে দিলাম। প্রিয়া পাল নামে একটি বোন আমায় কমেন্ট করে বলেছিল, দিদিভাই তুমি হেয়ার কেয়ার নিয়ে একটা ভিডিও করো। মানে সেদিন শুধু হেয়ার কেয়ার নিয়েই ভিডিওটা হবে পুরোটাই, যে আমি কিভাবে কি হেয়ার কেয়ার করি সেই হিসাবে। কিন্তু বোন কি বলবো, আমি কোনোদিন চুলের যত্নই নিইনি, মানে হেয়ার কেয়ার আমি কোনোদিন করিই নি। আমি আজ পর্যন্ত চুলে কোনো কিছু অ্যাপ্লাই করিনি, সেই জন্যই আজকে আমার এই অবস্থা। আমার অর্ধেকের বেশি চুল উঠে গেছে। আমার যে কি পরিমাণে চুল ছিল সেটা তোমরা না দেখলে বুঝবে না। আজকে দেখানো হয়নি আমার ওঠা চুলগুলো, তোমাদের অবশ্যই আমি একদিন ওঠা চুলগুলো দেখাবো। মানে 6 মাসও হয়নি আমার অত চুল উঠে গেছে। এই 6 মাসে এত পরিমাণে চুল উঠেছে, সেটা তোমাদের না দেখালে মানে ভাষায় বোঝানো যাবে না, এতটা উঠেছে রীতিমতো। আজকে আমি প্যাকেট থেকে বের করে পুরো কান্না করে দিয়েছি। আমার বর তো একদম ভয় পেয়ে গেছে, কারণ ও তো দেখেনি আজ পর্যন্ত। মানে আমি প্যাকেটের মধ্যে ভরে রাখি চুল উঠলে একটু একটু করে, তো আজকে বের করে আমি এতটা শকড হয়ে গেছি যে এত পরিমাণে চুল উঠেছে।
পুরো আমি কান্না করে দিয়েছি। তারপরে আমার বর আমাকে বোঝালো যে তাহলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু দেখো আজকে এইসব লাগিয়ে 2-3 দিন, যদি দেখো যে একটু কমছে তারপরে হয়তো তোমার চুলটা একটু কাটিয়ে নিয়ে আসবো, তারপরে ডাক্তারও দেখাবো। তো সেই বলে আমার বর আমাকে একটু সান্ত্বনা দিল। আর এই যে দেখো আমার চুলে লাগিয়ে দিচ্ছিল, তখন আমার বরের একটা পার্সেল এসেছে, তো অর্ধেকটা লাগিয়ে চলে গেছিলো রাস্তায় পার্সেলটাকে আনার জন্য। এই যে দেখো এখানে আমার বরের একটা জ্যাকেট টাইপের আছে, মানে শীতের সময় গাড়ি চালায় তো ঠান্ডার মধ্যে, তো বুকে ভীষণই ঠান্ডা লাগে, তো সোয়েটারের উপর দিয়ে এটা পরবে, ঠান্ডা কম লাগবে, মানে হাওয়া কম লাগবে বডিতে, তো সেই জন্য এনেছে। আগের দিন একটা অর্ডার করেছিল, সেটা একদমই পছন্দ হয়নি, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। আজকে এটা দেখো কতটা সুন্দর এসেছে, মানে অনেক সুন্দর, আগের দিনের থেকে অনেক ভালো। আগের দিনেরটা কালারটা না একদম বাজে এসেছে, যে কালার অর্ডার করেছে সেই কালার তো আসেইনি, আর পরে যে কালারটা এসেছে সেই কালারটাও একদমই ভালো না, তো ওটাকে রিটার্ন করে এখন এটা নেওয়া হয়েছে। আর এখানে আমার বড় একটু পরে ঠরে দেখছিল এটা ঠিকঠাক আছে কিনা সব জায়গায়। তো এই যে দেখো এখন আমার মাথায় কিন্তু পুরোপুরি লাগানো হয়ে গেছে, চুলের দিকে লাগানো হয়নি, এমনি মাথায় বেশি করে লাগিয়ে দিয়েছে। আর এখন আমি আমার বরের মাথায় একটু একটু করে দিয়ে দেবো। আর আজকে না আমাদের রাতে পিকনিক আছে, সকালে তো খেয়েছি আর দুপুরেও অল্প কিছু খেয়ে নেব রান্না করে, তো তারপরে বিকালের দিকে চলে যাব হচ্ছে পিকনিকের ওইখানে, তারপরে ওখান থেকেই খাওয়া দাওয়া হবে। এই বছরে তো আমি ভেবেছিলাম যে পিকনিক হবেই না, কিন্তু তাও হলো, মানে হঠাৎ করেই আজকে প্ল্যান হয়েছে আর আজকেই পিকনিকটা হবে। এখন অনেকটা টাইম পরেই তোমাদের সামনে আসলাম, এখন ওই সন্ধ্যা 5:30 মতো বাজে, আর আমি একদম রেডি হয়ে গেছি পিকনিকে যাওয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সেই জন্য আমি না একদম বিছানা টিছানা করে রেখে যাচ্ছি। আর এদিকে মাখা হচ্ছে সিম্বার জন্য ভাত, ওর তো মানে খিদে পেয়ে যাবে, আমরা তো খাওয়া দাওয়া করে আসবো, ও আর কি খাবে, তো সেই জন্য ওকে মাছ দিয়ে ভাত মেখে দিয়ে যাচ্ছি একটু বেশি করে, ওর খিদে লাগলে উঠে উঠে খেতে পারবে, কারণ ওর রাত ভরেই খিদে লাগে। তো আমরা যাবো তো অনেকটা টাইম থাকবো, 2-3 ঘন্টা, তো সেই জন্য একটু বেশি করেই ভাত মেখে দিচ্ছি। আর এদিকে আমি কটা রিলস বানিয়েছিলাম, এই রিলসগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে, দেখো ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের রিলস দেওয়া আছে। তো এদিকে আমরা চলে এসেছি পিকনিকের এখানেই হচ্ছে আমাদের পিকনিক, দেখো কত সুন্দর গান টান বাজছে, আর সবাই এইখানটায় বসে আছি আমরা। এই যে দেখো এরাও বসে আছে, আর এই সাইডে আমার বর। মোবাইলের ফ্ল্যাশ অন না করে আমি ভিডিও করছিলাম, তারপরে দেখলাম যে না, ভিডিওটা একদম অন্ধকার অন্ধকার হয়েছে, তারপরে আমি আবার হচ্ছে মোবাইলের ফ্ল্যাশটা অন করে আবারও ভিডিও করছি। তো এই যে দেখো আমার বর কত সুন্দর করে বসে আছে আর মোবাইল চাপছে, সারাক্ষণও মোবাইল চাপে, যেখানেই যাক সেখানে বসেও মোবাইল চাপবে। আর এখানেও বলছিল যে আমার ভিডিও করিস না, লজ্জা পাচ্ছিল আর কি। আর এই যে দেখো ওদিকে হচ্ছে রান্না বাড়া, কিন্তু দেখা যাচ্ছে না। তো তারপরে আমরা তিনজনে এখানে একটু নাচানাচি করছিলাম, আমরা তিনটেই মেয়ে আর এখানে তিনজনই নাচছিলাম। তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি, আমিও নাচলে কে আর ভিডিও করবে, তো তারপরে একটু ভিডিও করলাম। তারপরে ভিডিও করে আমরা খেতে বসে গেছিলাম, মানে ওই 8:30টার মধ্যে আমাদের পিকনিক হয়ে গেছিলো। আর আজকে আমাদের পিকনিকে রান্না হয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন, দুটো রান্নাই না দারুণ টেস্টি হয়েছিল। যে রান্না করেছে তাকে বারবার সবাই বলছিল দারুণ হয়েছে দারুণ। তো আজকে আমরা সবাই মিলে কিন্তু দারুণ মজা করেছি, আমার তো ভীষণ মজা হয়েছে, শুধু আমার না সবারই মজা হয়েছে। বল বল তোর বয়ফ্রেন্ডের নামে অভিযোগ সব বল। আমাকে নাচতে দেয় না, খেতে দেয় না, কিছু দেয় না, অল্প কটা ভাত দিয়েছে খেতেই মোটা হয়ে যাবো, তাই আমি ভয়েসটা না দিয়ে দেবো আমি, সবাই হাসবে। বলি আমাকে খেতে দেয় না, মোটা হয়ে যাবো তুমি। হেভি টেস্ট হয়েছে। এই যে এইগুলো খাইতাছে এইদিকে, আর এই যে হচ্ছে কি বলবো, এই মেয়েদের টুপি পড়িছে নাকি, আর এই যে আমাদের সার্ভ করছে সব খাবার। তো এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম আর দারুণ হাসাহাসি হচ্ছিল, সবাই এমন একটা কথা বলছিল, হাসতে হাসতে মানে পেট পুরো ব্যথা হয়ে যাচ্ছিল। খেতে খেতে এতটা মজা হয়েছিল, পরে আমি ভিডিও শ্যুট করতে একদমই ভুলে গেছি, তো পরে বাড়ি এসে একদম ভিডিওটা অন করেছি। আর এদিকে দেখো সিম্বাকে কিন্তু আমি বাইরে খেতে দিয়ে গেছিলাম, আর ও নিজে নিজে একদম মশারির মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা ডেকেছি, তারপরে ওখান থেকেও ম্যাও ম্যাও করছিল, মানে ঘুম থেকে উঠেছে। তো এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করে এসেছি, আর বিছানাটা তো একদম রেডিই ছিল, এখনই শুয়ে পড়বো শুধু চেঞ্জ করে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।